2023 সালে কৃষি মন্ত্রণালয় কাঁচা পাটকে কৃষিপণ্য ঘোষণা করায় রপ্তানির ক্ষেত্রে নগদ প্রণোদনা, ভর্তুকি, স্বল্প সুদে ব্যাংক ঋণ পাওয়ার কথা। তবে খুলনা অঞ্চলের ব্যবসায়ীদের অভিযোগ, কোনো সুবিধাই তারা এখনও পাচ্ছেন না। এছাড়া প্রায় বিভিন্ন দেশে রপ্তানি বন্ধের আদেশ, কাঁচা পাটের সঠিক মূল্য নির্ধারণ না করা সহ বিভিন্ন কারণে কাঁচা পাট রপ্তানিতে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান, ফলে প্রতি বছর কমছে রপ্তানির পরিমাণ। সরকারের কোনো সহায়তা আমাদের নেই, সাথে সাথে বিদেশি বায়ারগুলো এই সুযোগে পাটের ন্যায্য মূল্য দেয় না। প্রণোদনা পাচ্ছি না আমরা, সাবসিডি যেটা পাওয়ার কথা, যেটা জুট গুডস পেয়ে থাকে, পাটখড়ি পেয়ে থাকে, কিন্তু এটা কাঁচা পাট রপ্তানি করে আমরা সেটা পাচ্ছি না, যাতে করে রপ্তানিতে অনেকটা ব্যাহত হচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এদিকে পাটের তৈরি নানা ধরনের ব্যাগ, কার্পেট, জায়নামাজ সহ হস্তশিল্পের নানা পণ্য তৈরি করছে খুলনা অঞ্চলের বেশ কিছু প্রতিষ্ঠান, যার চাহিদা রয়েছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে। এসব চাহিদায় 2022-23 অর্থ বছরের তুলনায় 2023-24 অর্থ বছরে খুলনা থেকে পাটপণ্য রপ্তানি কিছুটা বেড়েছে। তবে স্বল্প সুদে ঋণ না পাওয়া, অতিরিক্ত করারোপ, কৃত্রিম সংকট তৈরি করে পাটের দাম বৃদ্ধি করা সহ নানা অভিযোগ রয়েছে পাট পণ্য রপ্তানিকারকদের। আন্তর্জাতিক মার্কেটে বাংলাদেশের নামটা উজ্জ্বলভাবে তুলে ধরতে পারছি না, যার জন্য আমাদের জাতীয় অর্থনীতিতেও কিছুটা ব্যাঘাত ঘটছে। ব্যবসায়ীরা নানা সুবিধা পাচ্ছে জানিয়ে কাঁচা পাট ও পাটপণ্য রপ্তানি বাড়াতে নানা উদ্যোগের কথা জানায় রপ্তানি উন্নয়ন ব্যুরো। সরকারের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে তার মাধ্যমে তারা যাতে এটাতে রপ্তানিতে যাতে উদ্বুদ্ধ হয়, এটাকে যদি আমরা আসলেই তুলে ধরতে পারি তাহলে তো আমাদের ব্যবসায়ীরাও যেমন লাভবান হবে, সরকারও লাভবান হবে। খুলনায় বর্তমানে 25টি কাঁচা পাট রপ্তানিকারক প্রতিষ্ঠান ও 10টি পাটপণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।